থেকে তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 বার সকালে 3 বার সন্ধ্যায় কেউ যদি বলতে পারে, আল্লাহ রাসূল বলছেন মিজানের পাল্লায় 7 আসমান 7 জমিনকে যদি মিজানের এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহকে মিজানের আলাক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, জেনে রাখো তোমার সবচেয়ে সুবহানাল্লাহর দিক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পারবেন না? নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জোহর সালাত কয় রিকাত আদায় করি? জোহর সালাত 10 রিকাত, 4 রিকাত সুন্নাত, 4 রিকাত ফরজ, কত হলো? 8। 2 রিকাত সুন্নাত, কত হলো? 10। আমরা চলে যাই, আল্লাহ রাসূল বলছেন নেকি আছে, কি নেকি আছে আমার নবী জানা নাই, কিন্তু তোমরা কেউ যদি 12 রিকাত আদায় করতে পারো, 4 রিকাত সুন্নাত 4 রিকাত ফরজ, কত হলো? 8। 2 রিকাত পড়ে চলে যায়, আল্লাহ রাসূল বলছে চলে যেও না, আবার 2 রিকাত যোগ করা, 4 রিকাত, তাহলে 3 4 12 রিকাত কেউ যদি সালাত আদায় করতে পারে, আল্লাহ রাসূল তিনি বলছেন যে গাভীর দুধ দহন করে যেমন বালতিতে পড়ে, বালতির দুধ যেমন আবার বাটে ঢুকানো কঠিন, অসম্ভব, আল্লাহ কখনো নাহি, অসম্ভব হতে পারে না, তেমন ওই 2 চক্ষু কখনো জাহান্নামের আগুন দেখতে পারে না। সুবহানাল্লাহ। পড়তে পারি না? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান কানাত লাহুল হাসানা, যার একটা নেকি অবশিষ্ট থাকবে, তাহলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।